সুজয়, এবারে আমি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে এই যে অনেক ক্ষেত্রে দেখা দিচ্ছে যে এই যে 3বার করে বিএলওরা যে যাবেন, তারা সেই 3বার করে গিয়ে তাদের কাজটা কি হবে? মানে একবার হয়তো যে ফর্ম ছাপানো হচ্ছে সেই ফর্মটা হয়তো বিলি করতে গেলেন, সেকেন্ড টাইম তারা কি করতে যাবেন, বা থার্ড টাইম তারা কি করতে যাবেন, স্পেসিফিকভাবে এগুলো কিছু বলা হয়েছে তারা কি করবেন 3বার করে গিয়ে? সুজয়, তোমার আওয়াজ আমি পাচ্ছি না, তুমি আমার সঙ্গে থাকো, একবার চেক করে নাও, তোমার সাউন্ড আমি পাচ্ছি না। আমাদের যারা দর্শক দেখছেন এই মুহূর্তে তাদের কাছে আমরা আপডেট তুলে ধরার চেষ্টা করছি। যেরকম আপনাদের প্রথমেই বললাম, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপা, এবং এই ছাপা মানে এবং বিএলওদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের কাজ 3রা নভেম্বর পর্যন্ত চলবে। সেই কাজ বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে। 4 নভেম্বর থেকে এই ফর্ম দেওয়ার কাজ চলবে। এই কাজ চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। ভালো করে ডেটগুলো দেখে শুনে নিন। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে জানাতে হবে। এবং অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার জন্য কাজ চলবে, মানে শুনানির কাজ চলবে। যারা ধরুন প্রথমবার এই খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ চলে গিয়েছে, তারা তাদের নাম তোলার জন্য যে আবেদন করবেন, সেই আবেদনের সময় পাবেন 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। এবং চূড়ান্ত যে তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। এই হচ্ছে গিয়ে পুরো ডিটেলস, যেটা নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে স্বাভাবিকভাবে এই জানিয়ে দেওয়া হলো। কিন্তু আধার কার্ড নিয়ে কি হবে? আধার কার্ড নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই গিয়েছে। সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে যে মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্ট আধার কার্ডকে বিবেচ্য একটি নথি হিসেবে দেখতে বলেছে, নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন সেটা গ্রহণও করেছে। আধার কার্ডকে গ্রহণ করা হবে, কিন্তু এই আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় বলে জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। এবারে প্রশ্ন হচ্ছে, এই আধার কার্ড নিয়ে কিন্তু সামগ্রিকভাবে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আমি এই বিষয়টা আরো বিস্তারিত আসার চেষ্টা করব। তবে সুজয়ের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে সুজয়, বিএলওদের যে এই 3বার করে যাওয়া, একবার না হয় এই এনুমেরেশন যে ফর্ম, সেই ফর্ম দিতে হবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, তারপর পরের ধাপে যাওয়া, তারপর আবার ফাইনাল ধাপে যাওয়া, এই 3 ধাপে গিয়ে তাদের কাজ কি হবে, স্পেসিফিকভাবে কি জানতে পারা যাচ্ছে? যদি আরেকবার প্রশ্নটা যদি একটু করো। বিএলওরা যে 3বার করে যাবেন বাড়ি বাড়ি, জনতা মানে মানুষের বাড়ি বাড়ি, ভোটারদের বাড়ি বাড়ি যে 3বার করে যাবেন, সেই 3বারের কাজ কি? এই 3বার কি কি কাজ করা হবে, স্পেসিফিকভাবে বিএলওদের কি বলা হয়েছে, মানে কি কাজ থাকবে? দেখো, একেবারে স্পষ্ট নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেখানে বলা হচ্ছে প্রথমবার যদি যান্ত্রিক কোনো গোলযোগের কারণে সুজয়ের সঙ্গে আলোচনা এই মুহূর্তে করা যাচ্ছে না। যেরকম আপনাদের আমরা জানাচ্ছি যে 3বার করে, যেরকম সুজয় জানালেন, একবার তো এই যে ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। আপনাদের জানিয়ে রাখি, 7,65,00,000 ভোটারের জন্য ডাবল ফর্ম ছাপা হয়েছে, 15 কোটির বেশি ফর্ম ছাপা হয়েছে। সেই 15 কোটি ফর্মের মধ্যে একটি করে ফর্ম 7,65,00,000 ভোটারের কাছে পৌঁছে যাবে। তাদেরকে সেই ফর্ম ফিল আপ করতে হবে, এবং একটি করে ফর্মের কপি বিএলওদের কাছে থাকবে। এবং সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে 2002-এর যে এসআইআর এর তালিকা, সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, যদি 2002-এর যে এসআইআর এর তালিকা, সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনার পরিবারের যদি কারোর নাম থাকে, মানে আপনার ঠাকুরদা, ঠাকুমা, আপনার মা, আপনার বাবা, পরিবারের কারোর যদি নাম থাকে, আপনার কাকা, জ্যাঠা, কাকিমা, জেঠিমা, এদের কারোর নাম যদি থাকে, তাহলে সেটা কিন্তু মানে গ্রহণযোগ্যতা একটা আছে, যে হ্যাঁ আপনি সেই বংশের, এবং 2002-এর যারা এসআইআর ফাইনালি যারা ভোটার ছিলেন, সেই পরিবারের সন্তান আপনি। এর পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টও কিন্তু দেখাতে হবে। যেরকম আপনারা জানেন যে পাসপোর্ট, যেটাকে হাইয়েস্ট ডকুমেন্ট দেখা হচ্ছে,
সেই পাসপোর্ট আপনি দেখাতে পারেন, অথবা সরকারি কোনো কাগজ, এবং বলা হচ্ছে স্পেসিফিকভাবে 1987 সালের জুলাই মাসের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বার্থ সার্টিফিকেট বা সরকারের তরফ থেকে অথরাইজ করা কোনো সার্টিফিকেট যদি তারা দেখাতে পারেন সেটা খুবই ভালো। এছাড়াও যেটা বলা হচ্ছে যে স্থানীয় পুর কর্পোরেশন বা পঞ্চায়েত তাদের তরফ থেকে দেওয়া কোনো রকম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি আপনারা দেখাতে পারেন সেটাকেও গ্রহণ করা হবে। কিন্তু ভোটার কার্ড নিয়ে একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। ভোটার কার্ডকে কি গ্রহণ করা হবে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডকে আমরা গ্রহণ করব, কিন্তু এই ভোটার কার্ডকে নাগরিক প্রমাণ বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু দেখা হবে না, এটা পরিষ্কার করা হয়েছে। আপনাদের কমেন্ট যদি কিছু থাকে আপনারা জানাতে পারেন, আমি এক এক করে সেই কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনলি বিজেপি 2026 এটা কোনো কথা নয়। আপনি যদি এই এসআইআর নিয়ে স্পেসিফিকভাবে কোনো প্রশ্ন করতে চান তাহলে এটা করতে পারেন, আমি অবশ্যই সেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে রাজি আছি, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি সুজয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমার সহকর্মী সুজয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই মুহূর্তে লাইভ দিচ্ছেন, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার থেকে এই এনুমারেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ চলবে 3রা নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে জানাতে হবে। অভিযোগ শোনা এবং শুনানি, মানে যদি আপনার নাম বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে আপনি যদি মনে করে থাকেন যে আমার পূর্বপুরুষদের নাম রয়েছিল 2002-এর তালিকায়, আমাকে বাতিল করা হয়েছে, তাহলে আপনি যেতে পারেন, আবেদন করতে পারেন 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে সেই কাজ হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। এই হচ্ছে গিয়ে সার্বিক যে তথ্য, সেই তথ্য আপনাদের সামনে, মানে সারসংক্ষেপ পশ্চিমবঙ্গের এসআইআর এর ক্ষেত্রে আপনাদের সামনে। এবারে ইলেকশন কমিশনের তরফ থেকে যে বক্তব্যগুলো বলা হয়েছে সেই বক্তব্যগুলোর পার্ট পার্ট করে কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই শুনি একটি বক্তব্য কি বলেছেন জাতীয় নির্বাচন কমিশনার। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है, और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। অর্থাৎ কোনো রকম জটিলতার কোনো জায়গা নেই, কোনো রকম সমস্যার কোনো জায়গা নেই। যে আলোচনাটা মানে পশ্চিমবঙ্গে এই এসআইআর কন্ডাক্ট করা হবে কিভাবে সেই নিয়ে কোনো জটিলতা, এই প্রশ্ন করা হয়েছিল। তিনি জাতীয় নির্বাচন কমিশনার বলেছেন বা মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে না, এরকম কোনো রকম সমস্যা নেই।